ওই রকম ব্যক্তিবর্গের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও এতে জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা করে দলটি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। বড় বিষয় আছে, সেটি হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতি, আমাদেরকে যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে। আমাদেরকে এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে, দেশকে বের করে নিয়ে আসতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মহিলাদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের উন্নয়নে ফার্মার্স কার্ড প্রচলনের কথা বলেন তিনি। আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা, ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ সহ বিকল্প উৎপাদন ব্যবস্থা তৈরি করার কথা জানান তিনি। পরিবেশ রক্ষায় ৫ কোটি গাছ লাগানো সহ পানির সংকট সমাধানে খাল খনন ও নদী সংরক্ষণের ওপরও জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভারত আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে, যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।